আপনাদেরকে সম্মান দিতে আপনারা খুশি হয়েছে। আমাদের সভা এই জায়গায় ছিল না, এই জায়গা থেকে আমাদেরকে অন্য এক জায়গায় ছিল, সেই জায়গা থেকে সম্পূর্ণ একটা জায়গা, এই জায়গায় আমাদের আসতে হয়েছে এই হেফাজতের সম্মেলন করার জন্য। এরপরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম সিলেটের ব্যানারে আজকে আমরা একটা সমাবেশ করতে পারলাম। আর দেখানো হেফাজতের আমির আল্লামা বিনয় কামনা করি, হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল কাসিমি উপস্থিত। আমরা সবাই খুশ, আমরা সবাই আনন্দিত আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এক নজর বিনয় কামনা করি খেতে কাটবেন আপনারা আমার নুর হোসেন কাসিমি খেতে কাটবেন। আমরা তোমার মধ্যে একত্র করে ওনাদেরকে হাজির করছি। আপনারা কষ্ট করে আসছেন কষ্ট করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। মনে রাখবেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকতে হবে। পরিপূর্ণ মহব্বতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পাবো। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিসর আসানিয়া যুগের টাকা যুগের সময় কষ্ট করে আজকে এই মসজিদে আমরা উপস্থিত করেছি। আমি ভূমিকার আমাদেরকে বলব যে আপনাদের কষ্ট হয়েছে, দয়া করে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি, দয়া করে মাফ করে দেবেন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হেফাজতে ইসলাম সিলেট জেলা শাহরুখপুরে আয়োজিত আজকের এই বিশাল গণজমাতে আপনাদের সম্মুখে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিদ্ধান্ত যার বক্তব্য শোনার জন্য कैमरा लगाओ। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला इमामिल मुत्तकीन सय्यिदिल अव्वलीन वल आखिरीन खातिमिल अंबिया वल मुरसलीन سيدنا محمد بن عبد الله بن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا. সিলেট জেলা হেফাজতে ইসলাম
বিশাল বিক্ষোভ সমাবেশের মহতরম সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিশেষভাবে হযরত আল্লামা নূর হোসেন আমার জিয়াউদ্দিন সাহেব উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় সাংবাদিক বাংলা সহ এই মুবারক দিনে জলসা এবং বিক্ষোভ সমাবেশের মহতরম হাজিরান মজলিস, আমি অনেকটা অসুস্থ হলেও আপনাদের এই নুরানি মজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। সময় স্বল্প, হেফাজত ইসলামের নতুন কমিটি গঠন করা হয়েছে। আমি বলব সমস্ত মুসলিমের মুসলিয়ান কেরাম হেফাজত ইসলামের সদস্য, সমস্ত মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং ছাত্র ভাইয়েরা হেফাজত ইসলামের সদস্য, স্কুল কলেজ ভার্সিটির সমস্ত দিনদার ফরেজগার ভাইয়েরা হেফাজতের সদস্য, সমস্ত দিনদার মুসলমানরা হেফাজত ইসলামের সদস্য। হেফাজত ইসলাম সেরকম একটা সংগঠন, হেফাজত ইসলামের উদ্দেশ্য হল ঈমান ইসলামের হেফাজত করা, ঈমান ইসলামকে রক্ষা করা, মুসলমানের রক্ষা করা। পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত ইসলামের কর্মসূচি, মাহে রমজানের রোজা, যাকাত, হজ, কোরবানি হেফাজত ইসলামের কর্মসূচি। হেফাজত ইসলাম কোন বাঘ নয়, জঙ্গলের সিংহ নয়। হেফাজত ইসলাম শুধুমাত্র এই দ্বীনি কাজ, ইসলামের কাজ, ইবাদত বন্দেগীর কাজ করতে যেন সুবিধা হয় সে রাস্তা তৈরি করার জন্য আসছে হেফাজত ইসলাম। এবং হেফাজত ইসলাম যারা দ্বীনের শত্রু, ইসলামের দুশমন, রাসূলের শত্রু,
নাস্তিক মুরতাদ কাদিয়ানী ইহুদি খ্রিস্টানের দোসররা যারা আল্লাহ রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে কটাক্ষ করিয়ে কথা বলে, ইসলামকে কটাক্ষ করিয়ে কথা বলে, যারা রাসূলের শত্রু তাদের কবর রচনা করার জন্য আসছে হেফাজত ইসলাম। বুঝতে হবে হেফাজত ইসলাম সরকার বিরোধী সংগঠন নয়, আবার হেফাজত ইসলাম সরকার দলীয় সংগঠন নয়। আমার পরিবার টুকরা রাসূল 200 কোটি মুসলমানদের কলিজার টুকরা নবী রাসূল ওনাকে গালি দেওয়া হবে, কটাক্ষ করিয়ে কথা বলা হবে। সেরকম সর্বপ্রথম এতদিন পর্যন্ত নাস্তিক মুরতাদরা ব্যক্তিগতভাবে রাসূলকে গালি দিয়েছে, মুস্তাহি করেছে, কটূক্তি করেছে, কিন্তু বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম ফ্রান্সের মেট্রো সরকারিভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় রাসূলকে গালিগালাজ করলো, মুস্তাহি করলো। সর্বপ্রথম সরকারিভাবে আমাদের রাসূলকে কটাক্ষ করিয়া কথা বলল ফ্রান্সের প্রেসিডেন্ট। সুতরাং আমি স্পষ্ট বলব, হে নাস্তিক মুরতাদেরা, হে রাসূলের শত্রুরা, আমার কলিজার টুকরা নবীর এক ফোঁটা দাম যেখানে জ্বলবে কোটি কোটি আশিকানে মুস্তাফার, সেখানে রক্তের সাগর ভাসবে। মুসলমানদের কাছে কাফের। শোনেন শোনেন শোনেন, শোনেন, আমাদের এখন দাবি হলো, আমি জানি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীও কাদিয়ানী ফেরকাকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তিগতভাবে কাদিয়ানী ফেরকাকে কাফের বললে হবে না, বরং সাংবিধানিকভাবে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে।
সালে সরকারিভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছে। সিরিয়া সরকার 58 সালে কাদিয়ানীকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। রাবেতাতুল আলামিল ইসলামী যার আন্ডারে 106টা রাষ্ট্র আছে, তারা সম্মিলিতভাবে কাদিয়ানীকে সরকারিভাবে কাফের ঘোষণা করেছে। 1974 সালে পাকিস্তান সরকার আমার উস্তাদ আল্লামা ইউসুফ বান্দরী রহমতুল্লাহ আলের নেতৃত্বে, মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলের নেতৃত্বে কাদিয়ানীকে মুক্ত সরকার কাফের ঘোষণা করেছে। সমস্যা কোথায়? 90,000 মুসলমানের দেশে এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে কোনো সমস্যা নাই। প্রশ্ন হতে পারে, হিন্দু তো কাফের না মুসলমান? কাফের। কই আপনারা তো হিন্দুদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি করেন না, করি আমরা? করি না, কখনো। তো কাদিয়ানীও সেরকম কাফের থাকুক, আবার সরকারিভাবে সাংবিধানিকভাবে কাফের ঘোষণা করার প্রয়োজন কি? এই প্রশ্নের জবাব হলো হিন্দুরা কাফের, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে না, মুসলমানের পরিভাষা ব্যবহার করে না, আজান ব্যবহার করে না, মসজিদ ব্যবহার করে না, জুমা ব্যবহার করে না। কিন্তু এ কাদিয়ানী মৌলুদ নেতা কাফের হওয়ার পরেও মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের পরিভাষা ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমার নামাজ ব্যবহার করে। সর্বমানা মুসলমানরা এই সমস্ত কারণে দুর্গা খায়, দুর্গাকে কাদিয়ানীদেরকে মুসলমান মনে করে। পঞ্জাবে দিয়ে দেখেন মুসলমান আর কাদিয়ানী একসাথে বিয়ে শাদী হয়ে গেছে। মশালা খেয়াল লাগেন, কাদিয়ানীর সাথে যদি বিয়ে হয়, এটা বিয়ে হবে না, এটা জানা হবে, জানা হবে। আরো একটা বড় সমস্যা, এই বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কাদিয়ানীকে কাফের ঘোষণা না করার কারণে, অমুসলিম ঘোষণা না করার কারণে বিষে নিয়ে কাদিয়ানীরা বাংলাদেশ থেকে মক্কা মদিনা যায়। মক্কা মদিনা আরে ভাই, মশালা হিসাবে কোন কাফের মক্কা মদিনা যেতে পারবে? পারবে না। কিন্তু তারা মক্কা মদিনা যায়, তারা মক্কা মদিনা যাওয়াতে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে যায়। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে 2010-এর 29শে মার্চ এই সব কথা বলেছি, হযরত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। যদি সরকারিভাবে সাংবিধানিকভাবে কাফের ঘোষণা করা হয়, এই সমস্ত সমস্যা আর হবে না। তারা থাকতে পারবে, কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে সংখ্যালঘু হিসেবে, কাফের হিসেবে, হিন্দুদের মতো। আমাদের কোনো আপত্তি নেই। এভাবে কাদিয়ানীরা আমাদের নবীর বড় শত্রু। বলতে গেলে অনেক কথা। আমাদের ধর্মের নাম কি? আমরা জাতি হিসেবে কি? আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রভুকে আল্লাহ।
এই বিশ্বাসে যারা বিশ্বাসী, তারা আস্তিক, তারা মুসলমান। আর যারা এই বিশ্বাসে বিশ্বাসী নয়, তারা নাস্তিক। নাস্তিক শোনেন, বর্তমান আওয়ামী লীগ আর বিএনপি লড়াই নাই, লড়াই নাই। আওয়ামী লীগ বিএনপি পাই যায় টেকনোলজি আরো বাতাসে আবহাওয়ায় ঈদের নামাজের কাতারে পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি দাঁড়ায়, ঠিক কিনা? তারা পাই যায়, আমরা সব পাই যাই। আমরা বাংলাদেশের যারা আছি, বাংলাদেশে আমরা সব পাই যাই। লড়াই আসলে আস্তিক আর নাস্তিকের। তারা বললে লড়াই চলতেছে খান, আমরা আস্তিক, তারা নাস্তিক। ও আমার যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, একটা কথা বলে যাব, এই আস্তিক আর নাস্তিকের লড়াইকে এই আমরা যারা আস্তিক আছি, আমরা নাস্তিকের দাঁত মারা নয়, মালিক মারা জবাব দেব ইনশাআল্লাহ। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এগুলো নামাজ কায়েম করা, আল্লাহ জিকির করা, নাস্তিক বেঈমানদের কবর বাসনা করা, এই ইবাদত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। মাননীয় সরকার, আমরা আপনার দুশমন নই, আমরা আপনার শত্রু নই। আসলে আপনার গানের উপর লাঠি মেরে যে সমস্ত নাস্তিকরা বসে আছে, তাই আপনার শত্রু। আমাদের কথা শুনেন, আমাদের পরামর্শ অনুযায়ী চলেন, জনগণের তৌহিদি জনতার মনের ভাষা বুঝার চেষ্টা করেন। এই নাস্তিক মূর্খদেরা, এই কাদিয়ানীরাই আপনার শত্রু। কাদিয়ানীরা শুধু ইসলামের শত্রু নয়, ওটা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। নাস্তিকরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু। মাশাআল্লাহ, মাননীয় পিএম প্রধানমন্ত্রী বলেছেন এদেশ চলবে মদিনার সনদে। বলছেন না? বলছেন না? এবং মদিনার সনদ, নদীকে গাড়ি গালাজ করা যারা করে, এটা কি মদিনার সনদ না শয়তানের সনদ? নাস্তিক মূর্খ কাদিয়ানীরা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, এগুলো কি মদিনার সনদ না শয়তানের সনদ? আপনি তো বলেছেন এই দেশ চলবে মদিনার সনদে। আমরা আপনার এই কথায়, আপনার এই কথার সাথে আছি। আমরা চাইতেছি এই দেশ চলবে মদিনার সনদে, মদিনার সনদে। এই দেশ ভারতের সনদে চলবে না, আমেরিকার সনদে চলতে পারে না, চীনের সনদে চলতে পারে না। এই দেশ চলতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশের সনদে। হেফাজত শুনেন, হেফাজত ইসলাম, হেফাজত ইসলাম কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজত ইসলাম নয়, কোন পার্টির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজত ইসলাম নয়। হেফাজত ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। হেফাজত ইসলাম যেটা লক্ষ্য উদ্দেশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সমস্ত বাতিলের মোকাবিলা করার জন্য। আমরা সরকার বিরোধী নই, আমরা বাতিল বিরোধী। এই বাতিলের
আপনারা জবাব দেওয়ার জন্য, নবী মুহাম্মদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য, ইসলামের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবীর রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে এই দেশে রক্ষা করার জন্য যদি কলিজার তাজা রক্তের সাগর পাঠাতে হয়, কারা কারা খেয়েছে? সিলেটের আলেম ওলামারা, ছাত্র জনতা, তৌহিদি জনতা, সিলেটের আপনাদের কাছে অনুরোধ, আপনারা হেফাজতে ইসলামের সাথে থাকেন, হেফাজতে ইসলামের সাথে কাজ করেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর জানা শুরু হলে কি হবে? আমাদের আত্মা বড়। জানা শুরু হলে কি হবে? আমাদের কাজের পরিধি বড়। আজকে এখানে বসার দাঁড়ানোর জায়গা নাই, বড় জায়গা দেয় নাই, ছোট জায়গা। কিন্তু আমরা আমাদের এই দুনিয়ার জায়গা ছোট হলেও আলোকের জায়গা বড়। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। ওলামায়ে কেরামের, ছাত্র ভাইদের, তৌহিদি জনতা, ছাত্র জনতা, ব্যবসায়ী মহল এবং আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমি সকলের শুকরিয়া আদায় করতেছি। মা বোনদেরও শুকরিয়া আদায় করতেছি। ও মা বোনরা, আপনারাও হেফাজতের সাথে থাকেন। আলহামদুলিল্লাহ। এই নুরানি বান্দাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। যারা সব দিয়েছে, যারা অর্থ দিয়েছে, সব দিয়েছে, দিনাদের মেহনত কবুল করে নাও আল্লাহ। ছাত্রভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। হযরতে ওলামায়ে কেরামকে কবুল করে নাও আল্লাহ। হযরত মাওলানা হুসাইন কাসেমী, হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব সহ অনেক বয়স্ক ওলামায়ে কেরাম আছেন, তাদের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। শিক্ষা মুরব্বীদের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। ছাত্রভাইদেরকে, মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আমার সাংবাদিক ভাইদেরকে দিনের জন্য, দেশের জন্য কবুল করে নাও আল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের জন্য, জাতির জন্য, দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। গোয়েন্দা সংস্থাকে ভালো কাজ করার জন্য আরো বেশি বেশি কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ, আগামী কাল হাসরে আমাদেরকে এইভাবে দাঁড়াইয়া একসাথে বৃহস্পতি যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ শুকরিয়া। আল্লাহ শুকর আদায় করেন। আমি এই মাহফিল যারা করেছেন, নিজাম করেছেন, সকলকে প্রধানমন্ত্রী সহ এনাদের শুকরিয়া আদায় করতেছি। আমাদেরকে আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আমাদেরকে আপনার উপর রাজি করেন। আল্লাহ বাল্লিগনা وبلغ جميعنا موتانا من دعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة. أنت أعلم بهم وبمقاصدهم وبصلاتهم يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أنت حي كريم تستحي أن ترد سيد العبد سجنا إذا رفعت إليه. والله يا الله المهنة المسلمين يا ربنا الدعاء والنجاة
সব কিছু প্রিয় নবীর দোকান ফুলের লাগে যায় কবুল করেন কবুল করেন জুম করে দেখাইল দোয়া চলে বুঝলেন এমনি তো জমিন না জুম আপনার জুম করে দেখাইল দোয়া চলে আমাদের মিছিল করা হবে না, আমাদের